নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমি আপনাদের সকলের খুব কাছের প্রিয় এমসিআর অর্থাৎ মিস ক্যালকাটা রিমঝিম। এতদিন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্রত্যেকে আমার কভার সং, আমার স্টেজ প্রোগ্রামের কিছু ভিডিও, এছাড়া আমার নিজস্ব অফিসিয়াল সং সবটাই শুনেছেন এবং আমাকে প্রচুর ভালোবাসা, আশীর্বাদ আপনারা করেছেন। এবার একটা সম্পূর্ণ অন্যরকম খবর নিয়ে আমি আপনাদের কাছে আজকে এসেছি, যেটা আমার মনে হয় আমি কেন প্রত্যেকটা শিল্পীরই একটা স্বপ্ন থাকে। তো এবার কোনো অফিসিয়াল সং নয় বা কোনো কভার সং নয়, এবারে আপকামিং বাংলা মুভিতে একটা প্লেব্যাক সং আমি করলাম। এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, সত্যিই স্বপ্নটা আজকে আমার সত্যি হতে চলেছে। তো এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। বিগত 4-5 মাস আগে আমি একটা শো করি, বাংলা মাটির গান। আপনারা সকলেই জানেন আমি মাটির গান গাইতে ভীষণ ভালোবাসি এবং মাটির গান আমার খুব পছন্দের একটা বিষয় এবং আপনারাও আমার কাছ থেকে মাটির গানই বেশি করে শুনতে চান। তো একটা প্রোগ্রাম করছিলাম বেলেঘাটাতে। সেই প্রোগ্রামটা আমি 1-1.5 ঘন্টা শুধু বাংলা মাটির গানই গেয়েছিলাম। বেলেঘাটার 33-এর পল্লী খুব নামকরা একটা দুর্গাপুজো কমিটি। তো সেই পুজো কমিটির যিনি সভাপতি, সম্পাদক যাই বলেন, সুশান্ত সাহা অর্থাৎ হাবুদা, আমাদের কাছের খুব প্রিয় একজন মানুষ হাবুদা। তো দাদা তখনই আমার গান শুনে, আমার মাটির গান শুনে বলেছিল যে আমাকে একজনের সাথে পরিচয় করাবে। আমার মিউজিক ডাইরেক্টর, এই আমার ফিল্মের যে ফিল্মটাতে গান আমি গিয়েছি সেই ফিল্মের মিউজিক ডাইরেক্টর, যিনি শুধুমাত্র বেঙ্গল নয়, আসাম, বেঙ্গল এবং বম্বে খুব প্রখ্যাত একজন মিউজিক ডাইরেক্টর মিস্টার প্রসেনজিৎ মহাপাত্র দাদাভাইয়ের কাছে নিয়ে যান এবং দাদাভাই আমার গান শুনে এবং আমার নিজস্ব গানটা শুনে তখনই কথা দেয় যে তার পরবর্তী একটা বাংলা ফিল্মে একটা ফোক গান উনি আমাকে দিয়ে, একটা মাটির গান উনি আমাকে দেবেন। যেরকম কথা সেরকমই কাজ। তো যথারীতি তিনি একটা গান দিয়েছেন, আপকামিং একটা বাংলা ফিল্ম, যেটা যদি আপনারা সিনেমাটা সম্বন্ধে জানতে চান তাহলে বেশি কিছু এখন আমরা বলতে পারবো না, শুধু এটুকু বলবো খুব টান টান উত্তেজনা নিয়ে একটা বাংলা ফিল্ম, একটা থ্রিলার মুভি, খুব ভালো লাগা একটা সিনেমা। অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন, হয়তো এই বছরেই শেষের দিকে হয়তো সিনেমাটা মুক্তি পাবে। 1 থেকে 1.5 মাসের পরিশ্রমে আমাদের রিহার্সালের পর আমরা গানটা গাই, আমি গানটা গাই কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট স্টুডিও ফিউশন প্রো থেকে দেবদাস রেকর্ডিস্ট আমাদের গানটা রেকর্ডিং করে এবং গানটার কথা, সুর এবং কম্পোজার কিন্তু পুরোটাই প্রসেনজিৎ মহাপাত্র দাদাভাই। আপনারা গানটা শুনে জানাবেন কেমন লাগলো আপনাদের। খুব মিষ্টি একটা গান, এইটুকু বলতে পারি। আমার তো গানটা গাইতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সাইটিং ব্যাপারটা ছিল আমার, যে গানটা আমার এত পছন্দের হয়েছে, কারণ গানটা এত সুন্দর উনি কম্পোজ করেছেন। গানটার মিউজিক থেকে শুরু করে ওভারঅল টোটালটা। আমার ভিডিওর নিচে আমি অবশ্যই আমার গানের লিঙ্কটা শেয়ার করে দেব, আপনারা প্রত্যেকে লিঙ্কে যান, লিঙ্কে ক্লিক করে লিঙ্কে গিয়ে গানটা শুনুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কিন্তু আমাদের প্রচণ্ড দরকার। অর্থাৎ শুধু আমাদের, মানে আমার নয়, আমার এবং আমাদের হোল টিম, আমাদের হোল ইউনিটের কিন্তু আপনাদের সাপোর্টটা ভীষণ দরকার। সেই জন্য আমি অনুরোধ জানাবো আপনারা প্রত্যেকে গানটা শুনুন, আপনারা গানটা শুনে আমাদের জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, গানটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই সকলে গানটা শুনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু, এবং নিজে শুনুন, অপরকে শোনানোর ব্যবস্থা করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, এইটুকু কথা দিচ্ছি, ভালো লাগতেই হবে, গানটা এত মিষ্টি একটা গান। আপনারা গানটা শুনুন, আর গানটা শুনে অবশ্যই জানাবেন কেমন লাগবে। 2 লাইন এখন আপনাদের জন্য একটু আমি রাখছি ছোট্ট করে। আর দেখলে তরে দারুণ জরে, ধিকি ধিকি পারুদ সরে, বল না কি উপায়, বাজা বাজা ধামসা মাদল, তালে তালে দুলবো রে দোল মাতাল মহুয়ায়। আর দেখলে তরে দারুণ জরে, ধিকি ধিকি পারুদ সরে, বল না কি উপায়, বাজা বাজা ধামসা মাদল, তালে তালে দুলবো রে দোল মাতাল মহুয়ায়। ব্যাস, আপাতত এইটুকুই। বাকিটা আপনারা ভিডিওতে গিয়ে শুনুন, অডিওতে গিয়ে শুনুন। আর কিছুদিন পরে যখন ভিডিও শ্যুট হবে তখন ভিডিও শ্যুটের লিঙ্কটাও আমি শেয়ার করব। আর আমার এই গানটা ছায়াছবির যখন নায়িকার এন্ট্রি আছে, নায়িকা লিপে আমার এই গানটা আছে, অবশ্যই শুনে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। পুরো গানটা শুনুন, সকলের ভালো লাগবে, কথা দিচ্ছি। সকলে আশীর্বাদ করবেন আমাকে এবং আমার গোটা হোল টিমকে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালোবাসা এবং আশীর্বাদের হাতটা সবসময় আমাদের চলার পথের পাথেও হবে। ধন্যবাদ।